আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের লোভনীয় স্বাদের চিংড়ি ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি চিংড়ি ভর্তা করার জন্য প্রয়োজনীয় চিংড়ি নিয়েছি এবং চিংড়িগুলো আমি খুঁটে বেছে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি একটি বলে চিংড়িগুলা দিয়ে দিব এবং এখানে দিয়ে দিব আমি গরম পানি। এতে করে চিংড়ি মাছের যে উটকো গন্ধ এবং এর গায়ে লেগে থাকা বালুগুলো কিন্তু ঝরে যাবে। তো এক্ষেত্রে গরম পানিটা দেওয়ার পরে চামচের সাহায্যে নেড়েচেড়ে এটাও আমি ৫ থেকে ৭ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে চিংড়ি মাছটা কিন্তু অনেকটা ফুলে উঠবে। আগের অবস্থায় ফিরে আসবে এবং চিংড়ির গায়ে লেগে থাকা সকল প্রকার ময়লা কিন্তু এর থেকে ঝরে যাবে। তো আমি এ পর্যায়ে চিংড়িগুলা আমি সাদা পানি দিয়ে কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে এভাবে ছাঁকনির সাহায্যে পানিটা ছেঁকে নিয়েছি এবং চুলায় পরিমাণ মতো তেল দিয়ে চিংড়িটা আমি তেলে ভেজে নিব এবং এখানে আমি চিংড়িটা কিছুটা তেলে ভেজে নিয়ে এখানে আমি এড করে দিব আ একটু হলুদ এবং স্বাদমতো লবণ। লবণ ও হলুদটা দেওয়ার পরে এখানে আমি খুব ভালোভাবে তেলে চিংড়িটা ভেজে নিব। খুব একটা ঝরঝরে পর্যায়ে যখন চলে আসবে তখন বুঝে নিবেন যে চিংড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো চিংড়ির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে এবং দেখতেই পাচ্ছেন ঝরঝরা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চিংড়িটা নামিয়ে রাখবো। একই প্যানে আমি আ পর্যায়ক্রমে শুকনা মরিচগুলা ভেজে নিব এবং এরপরে আমি ভেজে নিব কাঁচা মরিচগুলা। কেননা এখানে আমি শুকনা মরিচ এবং কাঁচা মরিচ ২ ধরনের ভর্তা তৈরি করে দেখাবো আজ। তো কাঁচা মরিচটা কিন্তু ভাজা হয়ে গেলে এটা আমি তুলে রাখবো। কাঁচা মরিচের মুখটা কিন্তু অবশ্যই একটু কেটে নিবেন। তা না হলে কিন্তু চুলায় দেওয়ার পরে কাঁচা মরিচটা ফেটে তেল ছিটে গায়ে আসবে। তো কাঁচা মরিচটা ভাজা হয়ে গেলে এখানে আমি এড করে দিব রসুন। রসুনগুলা খুব একটা কালার করে ভাজবো না। একটু সিদ্ধ হয়ে আসলে আমি রসুনগুলা তুলে নিব। এখানে কিন্তু আমি একসাথে সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি। পরে আমি এগুলা কিন্তু উভয় প্রকার ভর্তার জন্য আমি ভাগ করে নিব। রসুনটা অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটাও খুব একটা কালার করার প্রয়োজন নেই। একটু এরকম কালার চলে আসলে আমি পেঁয়াজটা তুলে রাখবো। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এবং এরকম একটা কালার পর্যায়ে আসলে আমি পেঁয়াজটা তুলে নিব এবং সবগুলো উপকরণ অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নিয়েছি ভেজে রাখা চিংড়ির অর্ধেক এবং ভেজে রাখা রসুন অর্ধেক, পেঁয়াজ অর্ধেক এবং সম্পূর্ণ কাঁচা মরিচটা আমি যেটা ভেজেছি। এখন এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে আমি কিন্তু আগেই চিংড়িতে একটু লবণ দিয়েছি সেটা মাথায় রেখে পরিমাণ মতো লবণ নিয়ে আমি কিন্তু চিংড়ি ভর্তাটা পাটায় বেটে নিয়েছি। অলরেডি কিন্তু আমার বাটা হয়ে গেছে দেখতেই পারছেন। সবুজ কালার একটা চিংড়ি ভর্তা তৈরি হয়ে গেছে। তো এটা আমি সাইড করে রেখে দিব। এখন এ পর্যায়ে বাকি অর্ধেকটা চিংড়ি মাছ এবং অর্ধেক পেঁয়াজ ভাজি, রসুন ভাজি এবং নিয়েছি শুকনা মরিচ ভাজি এবং স্বাদমতো লবণ দিয়ে এটা আমি পাটায় বেটে নিব। তো অলরেডি কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ এবং শুকনা মরিচ ২ ধরনের ভর্তা কিন্তু অলরেডি আমার বাটা হয়ে গেছে। খুবই লোভনীয় একটি রেসিপি। এটা বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন। এ ধরনের ভর্তা থাকলে কিন্তু অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না। গরম, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার একটি ভর্তা রেসিপি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট করতে ভুলবেন না এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমার চিংড়ি ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন। খুবই লোভনীয় একটি ভর্তা রেসিপি। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগছে। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।